নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। 2020 সালে লকডাউন আমরা দেখেছি। আমরা জানি না 2025-এ আবারও এই রকম লকডাউনের মতো পরিস্থিতি হবে কিনা, কিন্তু বিশেষ করে ব্যবসাদারদের এখন থেকেই আগাম সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে তারা আগের বারের মতো এবার কোনো রকম ফিনান্সিয়াল লসের সম্মুখীন না হন। আজকে আমি এই ভিডিওতে বলবো যে যদি 2025 সালে করোনার জন্য লকডাউন হয়, তাহলে আগাম সতর্কতা হিসেবে এখনই ব্যবসাদারদের কি কি স্ট্র্যাটেজি নিতে হবে। প্রথমে আমি বলবো রিটেল এবং ই কমার্স সেক্টর, তারপরে বলবো রেস্টুরেন্ট, এডুকেশন, ট্রাভেল ট্যুরিজম, টেক্সটাইল হ্যান্ডিক্রাফট, ফ্রিল্যান্সিং, ম্যানুফ্যাকচারিং, এমএসএমই, হেলথ কেয়ার, রিয়েল এস্টেট এবং আরও অনেক সেক্টর নিয়ে। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর একটা একটা সেক্টর নিয়ে আমি যে ডিটেল অ্যানালিসিস করছি সেটা কাইন্ডলি মন দিয়ে শুনুন। প্রথমে বলবো রিটেল এবং ই কমার্স সেক্টর। যারা এই সেক্টরে রয়েছেন তাদের এখনই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ওএনডিসির মাধ্যমে সরাসরি বিক্রিকে আরও বুস্ট আপ করতে হবে। হোম ডেলিভারি এবং কন্ট্যাক্টলেস পেমেন্ট যেটা ছিল সেটাকে আরও বুস্ট আপ করতে হবে। আপনাকে এখন কিছু স্ট্র্যাটেজি নিতে হবে, যেমন লয়্যালটি প্রোগ্রাম, ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন এবং হাইপার লোকাল ডেলিভারি। কিছু টেকনিক্যাল ইউজ আপনাকে এখন করার প্রয়োজনীয়তা আপনাকে অনুভব করতেই হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। সেটা হচ্ছে ইনভেন্টারি অটোমেশন, বারকোড বেস বিলিং এবং এআই বেস রিস্টোরিং। এবার বলবো রেস্টুরেন্ট এবং ফুড সার্ভিসের সঙ্গে যারা যুক্ত তারা কি করবেন। দেখুন, আপনাদের এখনই ক্লাউড কিচেন চালু করতে হবে, জোম্যাটো, সুইগির সঙ্গে টাই আপ করতে হবে, হোয়াটসঅ্যাপ অর্ডারিং চালু করতে হবে। সেফটির বিষয়ে আপনাকে ফোকাস দিতে হবে এবং ফোকাস এরিয়ার মধ্যে রাখতে হবে হাইজিনিক প্যাকেজিং, ডেলিভারি অনলি মডেল অ্যান্ড স্টিল প্রফিটেবল। অর্থাৎ আপনি যদি ডেলিভারি মডেলে চলে যান, রান্না করবেন এবং ডেলিভারি করবেন, এই মডেলে চলে যান, তাহলে কিন্তু প্রফিটেবল হবেন। দুটো এন্টিটিকে চুজ করে নিন, একজন এন্টিটি শুধু রান্নাটা করবেন আর একজন শুধু ডেলিভারি করবেন, তাহলেও কিন্তু প্রফিটেবল হবে। ইনোভেশনের মধ্যে বলবো ডিআইওয়াই মিল কিটস, এটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সাবস্ক্রিপশন বেস টিফিন সার্ভিস আপনাকে চালু করতে হবে। যারা এডুকেশন সেক্টরে আছেন, কোচিং সেক্টরে আছেন বা এড টেক সেক্টরে আছেন, তাদের জন্য কি স্ট্র্যাটেজি নিতে হবে। দেখুন, তাদের হাইব্রিড লার্নিং মডেল চালু করতে হবে, জুম এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ক্লাস চালু করতে হবে। এখন কিন্তু স্পোকেন ইংলিশের ডিমান্ড বাড়বে, কোডিংয়ের ডিমান্ড বাড়বে, জব প্রিপারেশন কোর্স এগুলো কিন্তু বুমিং সেক্টরের দিকে যাচ্ছে। আপনাকে এই জায়গাগুলোকে ফোকাস করতে হবে। আর আপনাকে এই সমস্ত কিছু করার জন্য যে সমস্ত টুলসের অ্যাপ্লাই বা ইমপ্লিমেন্টেশন করতে হবে সেটা হচ্ছে ইউটিউব, গুগল ক্লাসরুম, চ্যাট জিপিটি ইন্টিগ্রেশন। এইগুলো ছাড়া কিন্তু এখন এডুকেশন সেক্টর কিছুতেই আর সাস্টেন করতে পারবে না। এবার আসি ট্রাভেল ট্যুরিজম এবং হসপিটালিটি বিজনেসের ক্ষেত্রে। দেখুন, এখন ট্রেন্ড যেটা সেটা হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজম অ্যান্ড ওয়েলনেস। এই জায়গাটাকে আপনাকে এখন ফোকাস করতে হবে। সেফটি প্রোটোকলের মধ্যে স্যানিটাইজেশনটা দরকার, ফ্লেক্সিবল ক্যান্সেলেশন এই ফেসিলিটি আপনাকে দিতে হবে, হেলথ চেক ইন এটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। টেকনিক্যালি কিছু আপনাকে সাউন্ড সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে, যেমন ধরুন ভার্চুয়াল ট্যুর বা এআই চ্যাটবক্স ফর বুকিং, এইগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যারা টেক্সটাইল হ্যান্ডিক্রাফট এবং আর্টিশিয়ান রয়েছেন তাদের জন্য কি স্ট্র্যাটেজি। দেখুন, আপনাদের এখন অনলাইন প্ল্যাটফর্মে আসতে হবে। অ্যামাজন কারিগর, শপিফাই, ইটসি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো আপনাকে ইউজ করতে হবে। আপনাকে সাপোর্ট দেবে, কে সাপোর্ট দেবে? গভর্নমেন্টের সাবসিডি দেবে। এছাড়া গভর্নমেন্টের ভোকাল ফর লোকাল যে প্রোগ্রাম রয়েছে সেটাও আপনাকে কিন্তু এখন বুস্ট আপ করবে। আপনাকে কি স্ট্র্যাটেজি নিতে হবে সেটা হচ্ছে কাস্টম ডিজাইন, এক্সপোর্টের দিকে ফোকাস করতে হবে এবং সেটাই হবে আপনার ডিজিটাল ক্যাটালগের মাধ্যমে। এবার আসি ফ্রিল্যান্সিং, কনসাল্টিং এবং সোল এন্টারপ্রেনিউর বিজনেসের ক্ষেত্রে। দেখুন, এখন বুমিং সেক্টর যেগুলো রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং এআই টুল ইন্টিগ্রেশন। এই জায়গাগুলোতে আপনাকে এখন ফোকাস করতে হবে। আপনাকে এখন যে সমস্ত টুল ইউজ করতে হবে তার মধ্যে রয়েছে ক্যানভা, চ্যাট জিপিটি, নোশন, জুম। আচ্ছা, এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কাজ কোথা থেকে আসবে। কাজ আসবে ফিভার, আপওয়ার্ক, লিঙ্কডইন এবং মেসটিন থেকে। যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছেন বা এমএসএমই সেক্টরে আছেন তাদের জন্য কি রেজিলিয়েন্ট স্ট্র্যাটেজি হবে।
তাদের এখন ফলো করতে হবে ডিজিটাল বিলিং, জিএসটি কমপ্লায়েন্স, ওয়ে বিল ইন্টিগ্রেশন। তাদের এখন অটোমেশনের দিকে যেতে হবে। কোথায় কোথায় অটোমেশন করবেন না, স্মল মেশিনারি, ছোট ছোট যে মেশিনারিগুলো আছে সেই জায়গাটা তাদের ফোকাস করতে হবে, এবং যেখানে মিনিমাল ম্যান পাওয়ার মানে কম মানুষ লাগে, বেশিরভাগ যান্ত্রিক ক্ষমতাতেই কাজ হয়, এরকম মেশিন তাদের কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। সেলস চ্যানেল তাদের কি অ্যাপ্লাই করতে হবে না, এখন বিটুবি মডেল নিতে হবে। ইন্ডিয়া মার্ট, ট্রেড ইন্ডিয়া এগুলোকে তাদের কিন্তু ব্যবহার করতে হবে। গভর্নমেন্টের মার্কেট প্লেস বা জেম, এই জেম ওয়েবসাইটটাকে আপনাকে কিন্তু এখন এক্সপ্লোর করতে হবে। এবার বলবো হেলথ কেয়ার এবং ওয়েলনেস সেক্টর। দেখুন এখন অনলাইন ডিমান্ড কিন্তু বাড়ছে, টেলিমেডিসিন, ডায়াগনস্টিক ল্যাব, হোম কেয়ার সার্ভিস। সুতরাং আপনাকে এই জায়গাটাতে এখন ফোকাস করতে হবে। টেক ইউজ করতে হবে। টেকের মধ্যে আপনাকে এআই ড্রিভেন সিমটম চেকার বা ফার্মেসি অ্যাপ এইগুলোকে আস্তে আস্তে লঞ্চ করতে হবে। ইনভেস্টমেন্ট অপরচুনিটির মধ্যে বলবো অক্সিজেন কনসেন্ট্রেটর, আয়ুর্বেদ প্রোডাক্ট এবং মেন্টাল ওয়েলনেস অ্যাপ। এইগুলো আপনি এখন ডেভেলপমেন্টের জন্য একটু উদ্যোগী হন, এগুলো কিন্তু খুব ভালো চলবে। এবার আসি রিয়েল এস্টেট এবং কনস্ট্রাকশন বিজনেসের ক্ষেত্রে। দেখুন এখন 2 BHK এর কিন্তু খুব ডিমান্ড বাড়ছে, বিশেষ করে টিয়ার 2 এবং টিয়ার 3 সিটিতে। বিশেষ করে হাইব্রিড ওয়ার্ক যেখানে হচ্ছে, মানে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, এরকম আপনাকে কিন্তু কনস্ট্রাকশন করতে হবে। একদিকে লিভিং একদিকে ওয়ার্কিং, এইরকম এনভায়রনমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। স্যানিটাইজেশনের দিকে আপনাকে ফোকাস করতে হবে। ইউভি, আল্ট্রাভায়োলেট এলিভেটর, টাচ ফ্রি ডোর, এই সমস্ত কিন্তু আপনাকে এখন রিয়েল এস্টেট সেক্টরে ইমপ্লিমেন্ট করতে হবে। সেলস মডিউলের মধ্যে আপনাকে ফলো করতে হবে ভার্চুয়াল সাইট ট্যুর এবং হোয়াটসঅ্যাপ বেস বুকিং, এইগুলোকে আপনাকে ফোকাস করতে হবে। এবার বলি সিনিয়র সিটিজেন ফোকাসড বিজনেস। যে সমস্ত বিজনেস সিনিয়র সিটিজেনদের উপর ফোকাস করে চলে তাদের জন্য কি অপরচুনিটি আছে দেখুন। তাদের হোম নার্সিং, মেডিকেল অ্যালার্ট সিস্টেম, অনলাইন গ্রসারি ফর সিনিয়র, এই জায়গাগুলো কিন্তু ডিমান্ড আবারও বাড়বে। সুতরাং আপনাকে এই জায়গাটায় ফোকাস করতে হবে। কোভিড ইনসাইডের মধ্যে এল্ডারলি নাও প্রেফার লো কন্ট্যাক্ট লাইফস্টাইল সলিউশন, তো আপনাকে এই জায়গাটাও কিন্তু ফোকাস করতে হবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।